সুযোগ নিয়ে এ মাস যে কাজে লাগালো তার চেয়ে বড় ভাগ্যবান আর কে আছে। অপরদিকে যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু গুনাহসমূহ মাফ করাতে পারল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হতভাগা বলেছেন। রমাদানের প্রতিটি সময়কে কাজে লাগানোর জন্য আমাদের পরিকল্পনা করা উচিত। পরিকল্পিত রমাদান পালনে রমাদান কর্মপরিকল্পনা হতে পারে চমৎকার সহায়ক। এটি আপনার রমাদানের প্রতিটি মুহূর্তকে প্রোডাক্টিভ করে তুলবে ইনশাআল্লাহ। শুরুতেই রমাদান মাসটি কিভাবে কাটাবেন তার পরিকল্পনা লিখে ফেলুন। এই রমাদানে আমি কি অর্জন করতে চাই, দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলো টুকে রাখুন। এরপর চলে আসুন মাসিক পরিকল্পনায়। কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য অধ্যয়ন, কিয়ামুল লাইল, অন্যান্যদের ইফতার করানো সহ ভালো কাজগুলোর টার্গেট সেট করুন যে কি পরিমাণ কাজ আপনি এই রমাদানে আঞ্জাম দিতে চান। বাস্তবায়নের হার ঘরটি আপাতত ফাঁকা থাক। রমাদান শেষে পর্যালোচনা করার সময় এই ঘরটি কাজে লাগবে। এবার চলে আসুন আরও ইফেক্টিভ একটি পরিকল্পনায়। এই রমাদানে আমার যেসব খারাপ অভ্যাস আছে সেগুলো নোট করে ফেলি এবং এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমি কি কি কাজ করব তার লিস্ট এখানে লিখে ফেলব। এই তো হয়ে গেল রমাদানের পরিকল্পনা গ্রহণ। এবার রমাদানের প্রতিটি দিন আমাদের পরিকল্পনা মাফিক কাটাতে পারছি কিনা তার দৈনন্দিন পর্যালোচনাগুলো করে ফেলব। যেমন প্রথম রমাদান, প্রতিদিনের কাজের চেকলিস্টটা পর্যালোচনা করব। নতুন কিছু শেখা, সবার সাথে হাসি মুখে কথা বলা, পিতামাতার সাথে সদাচরণ, দান করা, ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা সহ এই চেকলিস্টের কাজগুলো করা হয়েছে কি? করা হলে টিক দেব। যেগুলো করা সম্ভব হয়নি সেগুলো আগামীকাল বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর কোরআন পাঠের মূল্যায়ন করে ফেলব। আজ কত আয়াত তেলাওয়াত এবং মুখস্থ করা হলো এবং কতটি সূরা। এবার নামাজের মূল্যায়ন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ জামাতের সাথে আদায় করেছি কি? পাশাপাশি প্রতি ওয়াক্তের সুন্নত নামাজ আদায় করেছি কি? তারাবিহ এবং তাহাজ্জুদ ঠিকঠাক আদায় করা হয়েছে তো? ডান পাশেই প্রতিদিনের জন্য একটি আয়াতের অর্থ বা একটি হাদিস দেওয়া আছে, চট করে পড়ে ফেলব। আছে প্রতিদিনের কিছু টিপস এবং দিনের সেরা কাজের পরামর্শ। চেষ্টা করি টিপস এবং পরামর্শগুলো ফলো করতে। সবশেষে আজকের দিনের পর্যালোচনা কয়েক লাইনে লিখে ফেলি এবং যা অর্জন করেছি তাও টুকে রাখি। ব্যাস, এভাবে রমাদানের প্রতিটি দিন পর্যালোচনার মধ্য দিয়ে কাটাতে পারলে এবছরের রমাদানটি আমাদের জীবনের শ্রেষ্ঠতম রমাদানে পরিণত হবে ইনশাআল্লাহ। সারাদিনের অসংখ্য কাজের মাঝে